লোকসভা নির্বাচন ও আদানির দুর্নীতি প্রকাশ্যে আসার পর থেকেই ভালো সময় যাচ্ছে না নরেন্দ্র মোদির। নানামুখী সংকট ঘিরে ধরেছে ভারতের প্রধানমন্ত্রীকে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় মারাত্মক প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে। এর ফলে ভারতে শুরু হয়েছে দেশ বাঁচাও আন্দোলন। এমন পরিস্থিতিতে কোন দিকে যাবেন মোদি? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দক্ষিণ এশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশের সাথে বর্তমানে ভালো সম্পর্ক যাচ্ছে না ভারতের। এমন পরিস্থিতিতে ভারতের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে দেশ বাঁচাও আন্দোলন। বিশ্ববাজারে যখন সকল দেশের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ভর করে বাণিজ্যের উপর, ঠিক তখন মোদি প্রশাসনের ভুল কূটনীতির কারণে ভারত তাদের বৃহত্তম বাণিজ্য বাজার হারানোর পথে রয়েছে। বিশেষ করে বাংলাদেশের সাথে সম্পর্কে অবনতি হওয়ায় ভারতীয় রপ্তানির ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বাংলাদেশ থেকে ভারত প্রতি বছর 16 বিলিয়ন বা 1600 কোটি ডলার রেমিটেন্স অর্জন করে, যার পরিমাণ ভারতের গড় আয়ের একটি বিশাল অংশ। কিন্তু বর্তমানে মোদি প্রশাসনের শত্রুতামূলক নীতির কারণে ভারতীয় পণ্য বর্জনের ডাক এসেছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারত হটাও এবং ভারতীয় পণ্য বর্জন আন্দোলন এখন তুঙ্গে। দেশপ্রেমিক বাংলাদেশিরা এখন ভারতীয় পণ্য কিনতে অস্বীকৃতি জানাচ্ছে, যা ভারতের ব্যবসায়ীদের জন্য একটি বড় সংকট সৃষ্টি করেছে। কৃষক সহ সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, যা মোদি সরকারের উপর চাপ সৃষ্টি করছে। ভারতের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা চাই দেশে গণতন্ত্র বেঁচে থাকুক, তাই নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে। এছাড়া আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে মোদি হটাও স্লোগানে মুখরিত হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য। মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়েছে, যেখানে লেখা হয়েছে মোদি হটাও দেশ বাঁচাও। এই পরিস্থিতিতে মোদি প্রশাসন এখন এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। শেখ ফরিদ, এটিএন নিউজ।